নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। এখন থেকে শুরু করলাম আমার আরও একটি নতুন ব্লগ। আমার আজকের এই ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে সব বাসি বাসন ভালো করে মেজে ধুয়ে নিলাম। তো দেখো, জায়গা হচ্ছে না, এত বাসন বেরিয়েছে। আর তোমাদের দাদাভাইকে বললাম একটু বাসনগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে রাখতে, কারণ যখন কলতলায় বসেছি একবারে সব কলতলার কাজ মিটিয়ে ঘরে যাব। আসনগুলো কদিন ধরেই খুব নোংরা হয়েছিল, তো আজকে ভাবছি আসনগুলো কেচে নেব। তো তাই ভিজিয়ে রাখলাম আর দিয়ে কলতলাটা ভালো করে পরিষ্কার করে চলে এলাম। এখন আর আসনগুলো কাচবো না, একটু ভিজুক। আর এই তো দেখো, আজকে সকাল সকাল তোমাদের দাদাভাই সোনাদেরকে তুলে দিয়েছে। ওপরে শুয়ে ওপর থেকে তুলে দিয়েছে, আবার নিচে এসে শুয়েছিল, তো তাই আমি একটু বকাঝকা করে ওকে তুললাম। এবার নিচের বিছানাটা তুলে নেব। ওপরের বিছানাটা গুছানো হয়ে গেছে, আর এই বেডশিটটার মধ্যে কাপড় ধরিয়েছিলাম। ওপরের বিছানাটা যখন বড় ছিল তো বেডশিটগুলো তখন খুলতো না, আর ওইভাবে কাপড় ধরিয়ে বেশ অনেকটা বড় হতো। আর এখন আর বড় বিছানাও নেই, ছোট ছোট বিছানা, তাই ওই কাপড় আর দরকার লাগবে না, তাই আজকে কেটে দিলাম। আর ওই নিচের বিছানা পাতাটায় আমরা শুই। তো বিছানাটা তুলে যে খাটের তলায় গদিটা ঢুকিয়ে দিচ্ছি। এখানেই থাকে ওটা, রাত্রে শুধু বার করে বিছানা করে শুই। দিয়ে যে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘর দুয়ার না, শুধু এই ঘরটা। দুয়ার টোয়ার অনেক আগেই আমার ঘুম থেকে উঠেই সব ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে। ঝাঁটটার দিয়ে নিয়ে যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছলেই আজকের মতন আমার বাসি কাজ শেষ। বাইরেটা মোছা, ঝাঁট দেওয়া সব হয়ে গেছে, শুধু এই ঘরটা গুছোনোই বাকি ছিল। আর এই তো সকালে জলখাবারে কি খাবো সেটাই ভেবে এই যে চিড়ে ভাজলাম। চিড়ে ভেজেছি, আর বাদামগুলো একটু ভেজে চিড়ের সাথে পায়েল করে দেব। আর এই ভুট্টার চিড়েগুলোও অল্প করে ভেজে নেব। চিড়ে ভাজার সাথে ভুট্টার চিড়েগুলো পায়েল করে খেলে না ভীষণ ভালো লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে এসে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে পড়তে বসবে কি, ফোন ঘাঁটা হচ্ছে, তাই দুজনকে একটু করে দিলাম, দিয়ে যে খেতে বসালাম। খাইয়ে দাইয়ে একটু পড়তে বসাবো। পড়াশোনা তো একবারে ভুলেই গেছে, পড়াশোনার আর নামগন্ধই করে না। পড়াশোনার নাম করলেই বলে যে বই দিক আগে, তারপরে তো পড়তে বসবো। এখন এই কথাটাই ওদের ডায়লগ হয়ে গেছে, সবসময় এটাই বলছে আগে বই দিক তারপরে পড়তে বসবো। আর এই তো চাটা খেয়ে দিয়ে চলে এলাম। আজকে আমি আর চিড়ে ভাজা খেলাম না, কালকে দুটো রুটি ছিল, কালকে রাত্রে রুটি করা হয়েছিল, তো ওই দুটো রুটি খেয়ে নিলাম। আর এই তো খেয়ে দিয়ে দেখো রান্না বান্না সব জোগাড় হয়ে গেল। তো আলু পেঁয়াজ সব কেটে নিয়ে কলতলায় এলাম আবারও। আসনগুলো সব ভিজানো ছিল, তো বেশ কিছুক্ষণ ভিজলো, ঘন্টাখানেক উপর হয়ে গেল। এগুলো ভিজে গেছে বেশ ভালো করে, তো এবার এগুলো কেচে নিচ্ছি। আর এই তো আসনগুলো কেচে নিয়ে স্নান করে ফেললাম। একবারে ভিজে গিয়েছিলাম আসন কাচতে কাচতে। স্নান টান করে যে আসনগুলো রোদে দিতে এলাম শুকোতে। এত রোদের জোর, পাটা পুরো পুড়ে যাচ্ছে। আসনগুলো 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আসনের সাথে দুটো পাপোচও কাচলাম। পুজো টুজো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কাজগুলো কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে গেল। প্রথমে স্নান টান করে পুজো দিই, তারপরে খাই। আজকে প্রথমে খেয়ে নিলাম, তারপরে পুজো দিলাম।
আজকে খেয়ে নিলাম বলে আবার বসে বসে সবজিগুলোও কেটে নিলাম। ওইসব কাজ আমি স্নানের পরেই করি, পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে, কারণ খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিয়ে পুজো দিয়েই খেয়ে নিই। কিন্তু আজকে যেহেতু খেয়ে নিলাম তাই কাটাকুটিগুলো করে রাখলাম। আর এই তো আজকে বুধবার, আর তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজের ছুটি, তো তাই আজ চিকেন নিয়ে এলো। এই যে চিকেনের আলু দিয়ে ঝোল করো। আলু ভাজা হয়ে গেছে, আর মাংসটাকে কি করলাম, একটু ধুয়ে দই টই মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম। তো তারপরে যে পেঁয়াজ টিয়াজ ভেজে আদা রসুন দিয়ে মশলাটা মানে কষিয়ে নিচ্ছি ভালো করে। লঙ্কাটা আগেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যে ধনিয়া পাউডার আর জিরে আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরও একবার মশলাটাকে কষিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এটা বেশ কিছুক্ষণ কষাবো, কষিয়ে তারপরে জল দেব। আর এই তো ছুটির বাজারে তোমাদের দাদা ভাই মানে গিয়েছিল দোকানে, একটুখানি কাজ করে চলে এসেছে। আমি কত জল খাই তাও বলবে তুমি জল খাও না। এই যে দোকান থেকে এসে এক গ্লাস জল ধরিয়ে দিল হাতে। কি ভীষণ যে রাগ ধরে কি বলবো। ওপরে ওপরে রাগ দেখায় কিন্তু মনে মনে ভালোও লাগে। এইরকম কেয়ারিং একটা হাজব্যান্ড পেলে কোন মেয়ের না ভালো লাগে, তাই না? ঘরের বউরা তো সবার খেয়াল রাখে, তাদের যদি কেউ খেয়াল রাখে এভাবে মনে হয় তার থেকে মানে ভাগ্যবান কেউ না। সত্যি ছোট বড় মানে জিনিসে খুব কেয়ার করে। আর এই তো দেখো মাংসটা গল্প করতে করতে কষানো হয়ে গেল। আমার মেয়ে সেই থেকে বায়না করছিল মাংস কষা খাবে বলে, তো তাই ওকে একটু দিলাম। আর আমার ছেলে, ওকে সেই থেকে ডাকলাম, একটু এলো না। ওর খাওয়ার দিকে মানে একটু এনার্জি নেই, যত না খায় ওর তত ভালো। রান্না বান্না হয়ে যেতে গুছিয়ে বাগিয়ে এই যে খেতে বসে গেলাম আমরা সবাই মিলে। কাজে গেলে অপেক্ষা করা হয় যে কাজ থেকে কখন আসবে, ঘরেই আছে তো তাই সবাই মিলে এই যে রান্না হতে খেয়ে নিচ্ছি। এখন সন্ধ্যে 7টা বাজছে। বিকালবেলায় তোমাদের দাদাভাই এই যে বাজারে গিয়েছিল, আলু নিয়ে এসেছে আর এই যে কিছু সবজি, কিছুই সবজি নেই, শুধু ফুলকপি আর এই টমেটো। আর আমও কিনে নিয়ে এসেছে, আমটা কাটছে ওদিকে ওরা, আর আমি এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। এবছরে এই পাকা আম এই প্রথমবার মানে খাওয়া হবে, এই প্রথমবার ঘরে নিয়ে এলো। আর এই যে দুটো ফুলকপি এনেছে, দুটো কোটোয় রেখে দিলাম। আর এই করলাগুলো আগে থেকেই ছিল, দুটো করলা ফ্রিজে, তো এগুলোকেও গুছিয়ে রেখে দিলাম। সবজিগুলো এইভাবে ডাব্বায় রাখলে ফ্রিজে বেশ অনেক দিন ভালো থাকে। সবজি টবজি গুছিয়ে নিয়ে তোমাদের দাদাভাই যে আম শসা কাটলো, তো ওগুলোই এখন খাচ্ছি। আমটা তো মোটেও ভালো লাগছে না মানে খেতে, আমার ওই শসাগুলোই খাচ্ছি। এখানকার আম খেতে তেমন ভালো লাগে না। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।